আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে, আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, নেতা হতে হলে জেল খাটতে হবে, মার খেতে হবে, এই কথাটির বাস্তব উদাহরণ হচ্ছে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। কারণ দিনের পর দিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের মার খেতে খেতেই নেতা হয়েছেন তিনি। বিগত 5 বছরে অনেকবার হত্যার চেষ্টা করেছে ছাত্রলীগ, কিন্তু ভাগ্যক্রমে প্রত্যেকবারই বেঁচে গেছেন তিনি। গত 29শে আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া খেয়ে তিনি বিভিন্ন পক্ষের আক্রমণের শিকার হন। নুরুল হক নূরের সাথে গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরাও আহত হন। রক্তাক্ত গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি চিকিৎসারত অবস্থায় আছেন। সার্জিস আলম বলেন, নূর ভাইয়ের উপর হামলা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের জন্য ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। ঢাকা শহর রাজধানীর বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি শুক্রবার রাতে ও শনিবার দিনভর সড়ক মহাসড়ক অবরোধ, সমাবেশ, বিক্ষোভ, লাঠি মিছিল, মানববন্ধন, মশাল মিছিল করেছেন গণ অধিকার পরিষদ, এনসিপি ও বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিকে এই ঘটনার সুস্থ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘটনাটি গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হামলাকারী মেরুন কালারের টি শার্ট পরিহিত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি ফলটন থানার কনস্টেবল। চিকিৎসকরা জানিয়েছেন জ্ঞান ফিরলেও নূর এখনও আশঙ্কামুক্ত নন। নুরুল হকের স্ত্রী মারিয়া নূর বলেছেন, গত 8 বছরেও আমার স্বামীর উপর এত নৃশংস ও ন্যাক্কারজনক হামলা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে ডাকসু নির্বাচন সহ বিভিন্ন সময় নূরের উপর হামলা করা হয়েছে। তবে বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রশাসনের এ ধরনের হামলা কল্পনাতীত। নুরুল হক নূরের উপর পরিকল্পিত টার্গেট করে হামলা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে নূরের উপর বীভৎস আক্রমণ করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নূরকে মেরে ফেলা। তার শরীরের আঘাতগুলো একটু ডানে বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু ছাড়া জীবিত পেত না নূরকে। এর আগে নূরের উপর 22 বার হামলা করা হয়েছে। বগুড়া থেকে শুরু করে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। শুক্রবার নূর সেখানে কোনো সহিংসতাই করেনি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। 5ই আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষদাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছে কিনা তা এখনো স্পষ্ট জানা যায়নি। নুরুল হক নূরের উপর হামলা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। কেবল নূরের উপর নয়, এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষার উপর আঘাত হানে। নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে এ ধরনের হামলা শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের লক্ষ্য করে নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন, মত প্রকাশের অধিকার এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনার উপর আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শক্তির সহযোগী রক্ষার জন্য পরিকল্পিত হামলা। গুরুতর অবস্থায় নুরুল হক নূর বর্তমানে ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীনরত অবস্থায় আছেন। নূরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে, কারণ আঘাত লেগেছে 2 চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান বলেন, এখন উনি ভালো আছেন। তবে যেটা হয়, এ ধরনের একটা ট্রমা বা এ ধরনের একটা ফ্র্যাকচার হয়েছে, সেজন্য কিছু ওনার ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এছাড়া খুব দ্রুত আইসিইউ থেকে তাকে সাধারণ বেডে দেওয়া হবে এবং 7 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এ ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সবার সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদের উদ্বেগ বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে হাসপাতালে গিয়ে নূরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তো দর্শক, বিপি নূরকে নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।